শুরুতেই নাবার্ন নাশিদ তারেক আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে কৃষি খাতের জলবায়ু ঝুঁকি মোকাবেলাটা কেন জরুরি, যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা রয়েছে তারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বাংলাদেশ মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ ফান্ডেড বাই সুইজারল্যান্ড গভর্নমেন্ট এবং ইমপ্লিমেন্ট করছে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। বাংলাদেশকে আসলে কনসিডার করা হয় 7 মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি এবং ইকোনমিক লসের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশকে 5th লার্জেস্ট কান্ট্রি হিসেবে দেখা হয়। বাংলাদেশের হিউজ পোটেনশিয়ালও আছে টু বিকাম দ্য 9th লার্জেস্ট এগ্রিকালচার কনজিউমার মার্কেট বাই 2030। সো আমরা যদি এখন ক্লাইমেট রিস্কগুলোকে মিটিগেট না করি তাহলে আমরা এই পোটেনশিয়ালটা রিচ করতে পারবো না। মাইক্রো ইন্স্যুরেন্সে যদি কোনো ফার্মার অথবা এমএসএমই রেগুলার বেসিসে ইনভেস্ট করে তাহলে যেটা দেখা যায় যখন এই ক্লাইমেট হ্যাজার্ডটা হবে তখন কিন্তু তারা কাভারেজটা পাচ্ছে। সুভাষিস বড়ুয়া আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই যে বলা হচ্ছে কৃষকদের জন্য বিশেষ করে কৃষি ক্ষুদ্র বীমা, তার ভেতরে আসলে কি কি জিনিসকে সুরক্ষিত রাখা যাবে। বাংলাদেশের আপনি জানেন যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন 1%-এরও কম এবং অন্যদিকে যদি আমরা দেখি যে ইনক্লুসিভ ইন্স্যুরেন্সের যেই প্যাটার্নটা আছে সেখানে মাত্র 0.9% লোককে আমরা কভার করছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো কিন্তু এক ধরনের বিমার আওতায় তাদের ভোক্তাদেরকে নিয়ে এসছে এবং সেটার সংখ্যাও কম নয়। 17 কোটি মানুষের মধ্যে প্রায় 4.5 কোটি মানুষ কিন্তু এই বিমার আওতায় কোনো না কোনোভাবে ইনভলভড আছে। ভোক্তাদের বা কৃষকদের যে মূলধন, সে মূলধনটাকে ঝুঁকির আওতায় নিয়ে আসার জন্য ইন্স্যুরেন্স ক্যান বি ওয়ান অফ দি টুলস। পোটেনশিয়াল ইজ হিউজ। $550 মিলিয়ন ক্রপ ইন্স্যুরেন্স মার্কেট আছে বাংলাদেশে। সো দ্যাট শোজ দ্যাট ইফ উই ওয়ান্ট উই ক্যান কভার দিস লাইফ। আমরা যদি একটু চ্যালেঞ্জ করি সেই জায়গা থেকে, কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছেন? আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রায় 1 মিলিয়ন ফার্মারকে ওই সময় রিচ করতে পেরেছিলাম, মাইক্রো ইন্স্যুরেন্স সম্পর্কে অ্যাওয়্যার করা, ধারণা দেওয়া এবং পরবর্তীতে অনেক মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্টও সেল হয়েছে। এবং আমি যদি বলি আমাদের প্রোগ্রামের আওতায় ফার্মারদেরকে প্রায় সুইস ফ্র্যাঙ্কে 800,000 টাকার মতো পে আউট করা হয়েছে। সো আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে পাইলট ফেজে আমরা কিন্তু একটা এভিডেন্স পেয়েছি যে ডিমান্ড এক্সিস্ট করে। গ্রাহকরা কি এটিকে সন্তুষ্ট কিনা এই ধরনের একটি নতুন প্রোডাক্ট পেয়ে? আমরা মনে করি সন্তুষ্ট, কারণ আমরা যে প্রোগ্রামগুলো বা প্রোডাক্টগুলো সাপোর্ট দেওয়াতে মার্কেটে এগুলো চালু হয়েছে ওগুলো কিন্তু এখনো কন্টিনিউ করছে। ফার্মারের নিডটাকে প্রপারলি অ্যাড্রেস করা, সো দ্যাট তাদের যে ক্লাইমেটিক ভালনারেবিলিটির কারণে যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলো যাতে আরও বেশি কাভারেজ পায় এবং ইন্স্যুরেন্সের প্রতি তাদের আস্থাটা যাতে বাড়ে। আস্থা অর্জন করতে হলে কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমরা দেখলাম যে শুধুমাত্র বিমাটাকে যদি ওনাদের কাছে নিয়ে যায়, মানুষের এটার প্রতি আস্থাটা খুব একটা বেশি আসছে না। এর সাথে ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে যেটা বলছিলাম যে ক্রপ অ্যাডভাইজারি দিয়েছি, এর সাথে আমরা ওয়েদার ফোরকাস্ট দিয়েছি, এর সাথে ওনাদের সাথে প্রচুর বসে কিভাবে স্মার্ট এগ্রিকালচারের দিকে টার্ন করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভালনারেবল রেজিলিয়েন্ট ওয়েদার রেজিলিয়েন্ট প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলেছি। 5 বছরে প্রায় 3.3 মিলিয়ন ফার্মারকে আমরা রিচ করেছি। 1.5 লক্ষর উপরে ফার্মার গত 3 বছরে প্রায় 15-16 কোটি টাকার মতো ক্লেম পেয়েছে। দ্যাট শোজ এখানে আস্থার জায়গাটা কোথায়। আপনি বলছিলেন যে ক্ষুদ্র বীমার নানা রকম পরীক্ষা সফলতার কথা, তো সেখানে আসলে কি ধরনের ক্ষুদ্র বীমা পণ্য আপনারা গ্রাহকদের বা ভোক্তাদের কাছে নিয়ে যাচ্ছেন? আমরা চাই হচ্ছে মার্কেট অ্যাক্টররা আরও স্ট্রেনথেনড হোক, তাদের ক্যাপাসিটি ডেভেলপ হবে এবং তারাই নিউ ইনোভেশন নিয়ে যাতে আসতে পারে। তো সেই দিক দিয়ে চিন্তা করে আমাদের প্রোগ্রাম এখন একটা সেক্টর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করতে চাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অফার করছি যারা মার্কেট অ্যাক্টর তাদের জন্য। আমরা বেশ কিছু প্রোডাক্ট ইনোভেশন আমাদের প্রথম ফেজে করেছিলাম। জি, সো ওগুলো যদি অন্যান্য মার্কেট অ্যাক্টররা প্রমোট করতে চায়, মার্কেটে ফার্মার এমএসএমইদের কাছে পৌঁছে দিতে চায় নিউ মেকানিজমের মাধ্যমে, সেখানেও আমরা সাপোর্ট করতে ইন্টারেস্টেড। কৃষি বীমা নিয়ে যখন কথা হয়
ভর্তুকিযুক্ত, অর্থাৎ সম্পূর্ণ ভর্তুকিযুক্ত, এর পাশাপাশি আবার অর্থনৈতিকভাবে টেকসই, এই দুই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা হয়, কখনো কখনো তর্ক বিতর্কও হয়। সেই জায়গায় বিএমএমডিপি আসলে এটাকে কিভাবে দেখে? আমরা আসলে এই ভর্তুকিযুক্ত অথবা সাবসিডাইজড মডেল বা সাবসিডাইজড ইন্স্যুরেন্সে বিশ্বাসী না, কারণ আমাদের যে পাইলট ফেজটা আমরা রান করেছিলাম সেখানে একদম নো সাবসিডি মডেলেই আমরা সাকসেসফুল হয়েছিলাম, এবং আমরা মনে করি আসলে সাবসিডিটা মার্কেটকে কিছুটা ডিস্টর্ট করে। সুভাষিস কিছু যোগ করতে চাইছেন? এখানে সমস্যাটা হচ্ছে যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিজেরাই প্রোডাক্ট ডেভেলপ করে রিটেল পর্যায়ে এই প্রোডাক্টগুলোকে নিয়ে যায়, এটার যে প্রাইজিং আসবে সেক্ষেত্রে পণ্যের দাম, কৃষি পণ্যের দামের উপর কিন্তু এটার একটা প্রভাব পড়বে। কৃষিতে ক্ষুদ্র বীমা তার জন্য কি কতটা সহায়ক, নাকি সেখানে কোনো পরিবর্তন রয়েছে? প্রযুক্তির ব্যবহার সেটি আমরা কি করে বাড়াতে পারি? আমাদের অ্যাক্টে অনেক ধরনের চেঞ্জ আনার সুযোগ আছে। বাংলাদেশ সরকার প্রচুর টাকা আমাদের কৃষি ভর্তুকি দিতে হচ্ছে, তার একটা ছোট অংশ যদি আমাদের কৃষি বিমার জন্য নির্ধারণ করা থাকে, কৃষি নির্ভর দেশটাকে অনেক সুন্দরভাবে সাজানোর সুযোগ আছে, যেখানে ফিনান্সিয়াল প্রোটেকশন, রিস্ক মিটিগেশন, অ্যাওয়ারনেসের সুযোগ থাকে। সরকারের সাথে কোনো অ্যাডভোকেসি করছেন কিনা? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি আছে, দেন মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি আছে, কিন্তু এদের মধ্যে মোর কোঅপারেশন নিয়ে আসা এবং তাদেরকে আসলে যারা প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার আছে ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের প্রতি আরও বেশি কোঅপারেটিভ হয় এবং তাদের মধ্যে কোলাবোরেশনটা ডেভেলপ করা, এই এরিয়াটাতে আমরা কাজ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করছি আজকের এই বিশেষ আয়োজন। সবাইকে ধন্যবাদ।